হাই এভরিওয়ান, এমএক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন পর থেকেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে, তো তাহলে আমাদের এই জানুয়ারি যে মাসটা, এই মাসে হচ্ছে আমাদেরকে কি টেস্ট পেপার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমরা এতদিন ধরে যে সমস্ত জিনিসগুলো পড়েছো, ঠিক আছে, শুধু পড়লেই তো হবে না, সেগুলোকে যদি না তুমি প্রপারভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি হচ্ছে পারবে না। তাই এই একটা মাস তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে যত পারবে হচ্ছে টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করে, এবং যত তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবে তত তোমরা দেখবে অনেক প্রবলেম, অনেক কোশ্চেন হচ্ছে সলভ করতে পারছো। ঠিক আছে, আমি তোমাদের কি করছি না, এবিটি টেস্ট পেপারটা হচ্ছে করাবো। হ্যাঁ, আর তোমাদের এবিটি তোমার হচ্ছে যে অর্গানিক পোর্শনগুলো আগে হচ্ছে এক এক করে হচ্ছে আমি কমপ্লিট করবো। অনলি হচ্ছে অর্গানিক পোর্শন। ঠিক আছে, অর্গানিক পোর্শন যদি আমি শেষ করে দিই তারপর হচ্ছে আমি নেক্সট অন্য পোর্শন হচ্ছে ধরবো। ঠিক আছে, তো আজকে আমি না এবিটি তোমার হচ্ছে না SC4 এই টপিক, এই যে পার্টটা, অর্থাৎ এই পেপারটা হচ্ছে আমি করাবো। অনলি হচ্ছে অর্গানিক পোর্শনগুলো। ঠিক আছে, বেশ। আমি অর্গানিকের তোমার হচ্ছে এগুলো টুকে নিয়েছি, যদিও আমি এগুলো করিনি। আমার অফলাইন ব্যাচের হচ্ছে সব ছাত্রছাত্রীরা, ওরা সব হচ্ছে এগুলো লিখে দিয়েছে, তো যার জন্য আমি ভিডিওটা বানাতে পারছি। তো আমার অফলাইন ব্যাচের প্রতিটা ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। ওকে, যাই হোক, প্রথমে দেখো আমাদের যে কোশ্চেনটা আছে না SC04-এ, দেখো যদি তুমি ভালো করে লক্ষ্য করো, আমাদের টোটাল যে অর্গানিকে টোটাল কত আছে না, 28 মার্কস আছে। হ্যাঁ, 28 মার্কস আছে। ঠিক আছে, এবার এই 28 মার্কসের মধ্যে, ঠিক আছে, আমাদের অনলি 19 নাম্বার এইটা হচ্ছে আমাদের দেখবে তোমার হচ্ছে একটু বড় কোশ্চেনের ভেতরে আসবে, আর বাকি যে 9 নাম্বার এইটা আসবে তোমার হচ্ছে শর্ট কোশ্চেনের আন্ডারে যাবে। ঠিক আছে, এমসিকিউ আর হচ্ছে এসএকিউ মিলে। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি এই 19 নাম্বার হচ্ছে করব। যে 19 নাম্বারের মধ্যে তোমরা পাবে কিনা 2 নাম্বারের তোমার হচ্ছে কটা কোশ্চেন পাবে, একটা কোশ্চেন পাবে। ঠিক আছে, তারপর তোমরা যেটা পাবে 2, 3, 4, আর 4টে তোমার হচ্ছে 3 নাম্বারের পাবে। তাহলে হচ্ছে 12, আর হচ্ছে 5 নাম্বারের পাবে হচ্ছে একটা। তাহলে কত হচ্ছে, 12, 5, 17, 2 হচ্ছে 19। ঠিক আছে, এবার এই যে 2 নাম্বার যেটা তোমরা হচ্ছে পাবে তোমার হচ্ছে কত না, 3-এর দাগে পাবে। ঠিক আছে, আর এই যে 3 নাম্বারের যে 4টে, এটা তুমি পাবে কোথায়, এটা তুমি পাবে হচ্ছে 4-এর দাগে পাবে। আর 5 নাম্বারের যে একটা যে অর্গানিকের, সেটা তুমি হচ্ছে পাবে তোমার হচ্ছে 5-এর দাগে। ঠিক আছে, আশা করছি আমি এগুলো দেখিয়ে দিলাম। আমি শুধু এই যে পোর্শনটাকে যে সলভ করবো, পরে হচ্ছে এমসিকিউ এসিকিউ করাবো। ঠিক আছে, বেশ। দেখো প্রথম আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে তোমার হচ্ছে 3-এর দাগে ই যে অর্গানিকের যে কোশ্চেনটা দেওয়া আছে না, বায়োমলিকুল থেকে কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে না, বুনা এসের কিনা মনোমারের নাম, না বুনা এস এর হচ্ছে কিনা মনোমার, এর মনোমারের তাহলে নাম কি, এর মনোমারের নাম হচ্ছে স্টাইরিন। না লিখে রাখো, না স্টাইরিন হচ্ছে একটা মনোমার, আর আরেকটা মনোমার হচ্ছে কিনা বিউটাডাইন। ঠিক আছে, একটা হচ্ছে কিনা স্টাইরিন আর আরেকটা হচ্ছে কিনা বিউটাডাইন। এই স্টাইরিন এবং বিউটাডাইনের এই দুটো মনোমার মিলে তোমার হচ্ছে কিনা বুনা এস এই পলিমারটা হচ্ছে কিনা তৈরি করেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা বায়োমলিকুল ছিল, এটা ছিল পলিমারের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এর একের কোশ্চেনটা ছিল। আর 2 নাম্বার হচ্ছে যে কোশ্চেনটা ছিল, যেটা একটি পলিঅ্যামাইড এবং একটি পলিএস্টার জৈব বিশ্লেষ্য তোমার হচ্ছে না পলিমার। ঠিক আছে, জৈব বিশ্লেষ্য। ঠিক আছে, বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল নয়, জৈব বিশ্লেষ্য। ঠিক আছে, দেখো জৈব বিশ্লেষ্য যে পলিমার, এটা হচ্ছে দুটো ক্যাটাগরি দিয়েছে। ঠিক আছে, একটা তোমার হচ্ছে পলিঅ্যামাইড ক্যাটাগরি, না একটা দিয়েছে তোমার হচ্ছে অ্যামাইড ক্যাটাগরির একটা দিয়েছে, জিজ্ঞাসা করেছে। আর একটা জিজ্ঞাসা করেছে না পলিএস্টার ক্যাটাগরি, যদিও দুটোই হচ্ছে কিনা জৈব বিশ্লেষ্য। ঠিক আছে, দেখো পলিঅ্যামাইড যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে নাইলন টু নাইলন 6 হচ্ছে কিনা
পলিঅ্যামাইড জৈব বিশ্লেষ্য তোমার হচ্ছে পলিমারের এক্সাম্পল। ওকে, আর তোমার হচ্ছে পলিয়েস্টারের এক্সাম্পল হচ্ছে এটা পিএলএ। পিএলএ পিএলএ এর ফুল ফর্ম হচ্ছে কিনা পলিল্যাকটিক অ্যাসিড। পিএলএ এর ফুল ফর্ম হচ্ছে কিনা পলিল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, পিএলএ শর্ট করে হচ্ছে পিএলএ। ঠিক আছে, পলিল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট দেখো আমরা এবার চলে যাবো কিনা 4 দাগের কোশ্চেন। ঠিক আছে, 3 দাগে তোমার হচ্ছে একটা 2 নম্বর মিটে গেল। নেক্সট হচ্ছে আমাদের কিনা 4 দাগের কোশ্চেন। দেখো 4 প্রথম কথা হচ্ছে এফ এর যে কোশ্চেন, এফ এর কোশ্চেনটা 4 এফটা কোত্থেকে দেওয়া হয়েছে না, এটা দিয়েছে তোমার হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেন্স থেকে। ঠিক আছে, প্রথমে যে কোশ্চেনটা বলেছে, এটা মুখে মুছেই দিই, হ্যাঁ তোমরা অবশ্যই খাতায় হচ্ছে নোট করে নাও। ঠিক আছে, দেখো প্রথম যেটা বলেছে যে না এফের একটা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে অবশ্যই প্রস্তুতিটা কী থেকে করতে হবে না, অ্যালকোহল থেকে করতে হবে। কী থেকে করতে হবে, অ্যালকোহল থেকে কি করতে হবে না, অ্যালকিল ক্লোরাইড করতে হবে, ক্লোরাইড করতে হবে। এবং এর জন্য তোমাকে কি বলেছে, দুটো রিয়েজেন্ট ইউজ করতে বলেছে। মানে একটা ওয়েতে পার্ট 1-এ বলেছে এইটাকে আমরা করতে পারি কিনা PCl5 দিয়েও করতে পারি, আর পার্ট 2 আর একটা হচ্ছে ওয়ে আছে যেই ওয়েতে হচ্ছে আমরা করতে পারি, সেই ওয়েতে আমরা কিনা থায়োনিল ক্লোরাইড দিয়ে হচ্ছে করতে পারি। অর্থাৎ অ্যালকোহল থেকে যে অ্যালকিল যে ক্লোরাইড, সেটা আমরা যদি PCl5 ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা তৈরি করতে পারবো। আর যদি হচ্ছে থায়োনিল ক্লোরাইড যদি হচ্ছে আমরা ইউজ করি সেক্ষেত্রেও তোমার হচ্ছে আমরা ওই অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইডে তোমার হচ্ছে কনভার্ট করতে পারবো। এবার এখানে যেটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করেছে যে না PCl5 অপেক্ষা SOCl2 দিয়ে যদি আমি করি, ঠিক আছে, তাহলে কি হবে, এটা অনেক বেশি তোমার হচ্ছে না সুবিধা। মানে PCl5 দিয়ে করার থেকে SOCl2 দিয়ে যদি এই কাজটা যদি করি তাহলে সেটা হচ্ছে অনেক ভালো, অনেক সুবিধাজনক। কেন সেটা জিজ্ঞাসা করেছে। দেখো আমি জেনারেল দেখো লিখে দিচ্ছি যে অ্যালকোহলকে আমরা কিনা RH দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে জেনারেল সংকেত। এবার তুমি এখানে কোনো এক্সাম্পল পার্টিকুলারলি নিতেই পারো, ঠিক আছে, RH। এবার এখানে আমি যদি কিনা PCl5 দিই না, PCl5 দিয়ে এটা কি তৈরি হবে, এটা তৈরি হবে না RCl তৈরি হবে, সাথে তৈরি হবে কিনা POCl3, আর সাথে তৈরি হবে কিনা HCl। ঠিক আছে, এর মধ্যে যে HCl হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে কিনা গ্যাস, এটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, আর যদি হচ্ছে আমি না RH প্লাস যদি আমি থায়োনিল ক্লোরাইড দিয়ে যদি আমি রিয়াকশানটা করি, তাহলে যেটা তৈরি হবে না, এখানেও তোমার হচ্ছে RCl তৈরি হবে, অ্যালকাইল ক্লোরাইড, এবং এর সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, আর সাথে তোমার হচ্ছে কিনা HCl গ্যাস তোমার হচ্ছে না তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো যদি তুমি থায়োনাইল ক্লোরাইড দিয়ে যদি করো, তাহলে দেখো যে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে যে 3টে দেখো তুমি পেয়েছো, 3টের মধ্যে দেখো 2টো তোমার হচ্ছে গ্যাস, তাহলে অটোমেটিক্যালি কি না যে রিয়াকশন মিডিয়াম থেকে সালফার ডাইঅক্সাইড এবং HCl গ্যাসটা হচ্ছে পালিয়ে যাবে। তাহলে কি মিডিয়ামে অনলি তোমার হচ্ছে কি RCl হচ্ছে পাবে। অর্থাৎ তুমি মিডিয়ামে অ্যাকচুয়ালি বিক্রিয়ার ফলে যেটা পাবে সেটা প্রায় তোমার হচ্ছে কিনা পিওর চলে আসবে, পিওর ফর্ম, বিশুদ্ধই পাবে। কারণ না এই দুটো তো গ্যাসিয়াস ফর্ম, যার জন্য এই দুটো হচ্ছে বেরিয়ে যাবে, অনলি তোমার হচ্ছে এটা পাওয়া যাবে। অর্থাৎ পিউরিফিকেশনের ক্ষেত্রে দেখো এই যে প্রসেসটা, মানে তুমি যদি থাইনিল ক্লোরাইড দিয়ে করো সেক্ষেত্রে দেখো পিউরিফিকেশন প্রসেসটা হচ্ছে খুব ভেরি ইজি। কিন্তু যদি তুমি PCl5 দিয়ে করো সেক্ষেত্রে তোমার হচ্ছে দেখো HCl গ্যাস হিসেবে বেরিয়ে যাচ্ছে, কিন্তু RCl এর সাথে হচ্ছে POCl, ঠিক আছে, এইটা দেখো মিশে থাকছে, তাই না, যার জন্য এখানে তোমার হচ্ছে এই RCl-কে যে সেপারেট করাটা সেটা হচ্ছে এটার তুলনায় ডিফিকাল্ট। যেহেতু এই পদ্ধতিতে RCl-কে আমরা খুব সহজেই তোমার হচ্ছে পেয়ে যাব, সেই কারণে SOCl2 মেথডটা হচ্ছে অধিক সুবিধাজনক। তোমরা হচ্ছে পরীক্ষাতে এই দুটো রিয়াকশানই দিয়ে আর শুধু ভাষায় আমি যেটা বললাম সেটাকে ভালো করে লিখে দেবে, তাহলেই হচ্ছে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে দেখো 2 নম্বরের নেক্সট তোমার যে রিয়াকশানটা আছে ট্রান্সফরমেশন তোমার হচ্ছে না
জিজ্ঞাসা করেছে না কি ট্রান্সফরমেশন, না CH3 CH2CH এখান থেকে কনভার্ট করতে হবে CH3CH2Br, ঠিক আছে। অর্থাৎ কিনা অ্যাসিড থেকে আমাকে কনভার্ট করতে হচ্ছে কিনা অ্যালকাইল ব্রোমাইড। দেখো অ্যাসিড থেকে, এটা হচ্ছে আমার কি পার্ট আছে, অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড থেকে আমাকে কি কনভার্ট করতে হচ্ছে না অ্যালকাইল ব্রোমাইডে তোমার হচ্ছে কনভার্ট করতে হচ্ছে, ব্রোমাইড, ঠিক আছে। দেখো অ্যালকাইল যে ব্রোমাইড, ঠিক আছে। দেখো এখান দেখো তোমরা একটা জিনিস পড়েছো না, হান্সডিগার রিয়াকশন পড়েছো। হান্সডিগারে কি ছিল না, অ্যাসিটিক অ্যাসিডের তোমার হচ্ছে কিনা সিলভার সল্ট, মানে অ্যাকচুয়ালি সিলভার অ্যাসিটেট, ঠিক আছে। কোনো অ্যাসিডেরই যদি সিলভার সল্টে আমরা যদি Br2 আর যদি CCl4 দিয়ে দিই, তখন তোমার হচ্ছে কিনা এই অ্যালকাইল ব্রোমাইডটা তোমার হচ্ছে তৈরি হবে। তাহলে দেখো এইটাকে তুমি কিভাবে করবে, প্রথম যেই অ্যাসিডটা আছে CH3CH2COOH, এই অ্যাসিডটাকে সর্বপ্রথমে আমাকে কিসে কনভার্ট করতে হবে, যে না সিলভার সলে কনভার্ট করতে হবে, CH3COOH তে হচ্ছে কিনা কনভার্ট করতে হবে, ঠিক আছে। CH3COOH তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এর জন্য তোমাকে কি করতে হবে না, ঠিক আছে, AgOH দিতে হবে, ঠিক আছে। সিলভার হাইড্রোক্সাইড দিতে হবে, সিলভার হাইড্রোক্সাইড যদি দাও, এর OH আর হচ্ছে এর H তোমার হচ্ছে কিনা বেরিয়ে যাবে, ঠিক আছে। জল হিসেবে বেরিয়ে গেলে তোমার হচ্ছে কিনা CH3CH2COOH হচ্ছে পড়ে থাকবে, ঠিক আছে। এবার যদি তুমি এখানে হান্সডিগার করে দাও, হান্সডিগার মানে কিনা Br2 আর যদি CCl4 দিয়ে দাও, তো কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে তোমার কি তৈরি হয়ে যাবে, আচ্ছা এখানে একটা কার্বন মিস গেছে, তাই তো, CH3CH2, ঠিক আছে। কি তৈরি হবে, তৈরি হবে কি CH3CH2Br, এরপর কি হবে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, প্লাস তোমার হচ্ছে AgBr তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখো আমার এইটা হচ্ছে মেন প্রোডাক্ট, দেখো কনভার্ট হয়ে গেল আমার। এটা তুমি দেখাতে সাইড প্রোডাক্টগুলো তুমি নাও দেখাতে পারো, তোমার তো এখন ট্রান্সফরমেশন জিজ্ঞাসা করেছে, দেখো হলো কি হলো না, আশা করছি বুঝতে পেরেছো। বেশ, তাহলে এখান থেকে এই প্রসেসটার নামই হচ্ছে কিনা হান্সডিগার বিক্রিয়া, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হান্সডিগার বিক্রিয়া, হ্যাঁ ভালোভাবে করবে তোমরা। আচ্ছা নেক্সট দেখো কি হচ্ছে না, বিক্রিয়াজাত পদার্থগুলো হচ্ছে না শনাক্ত করো, বিক্রিয়াজাত পদার্থগুলো হচ্ছে কিনা শনাক্ত করো। C2H5Br, ঠিক আছে। এখানে প্রথম দেয়া হয়েছে কিনা AgCN আর তারপর দেয়া হয়েছে কিনা KCN। দুটো ক্ষেত্রে কি হবে প্রোডাক্ট, দেখো এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো KCN কি না, KCN তোমার হচ্ছে দেখো এটা K+Cn- দ্যাট ইজ, এটা হচ্ছে কি আয়নিক, ঠিক আছে। আর দেখো C2H5 এর এটা কি, এই পোর্শনটা মাইনাস আর এই পোর্শনটা কি প্লাস, যদিও কি দুটোই হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, ঠিক আছে। এটা ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এবার দেখো তাহলে নিশ্চয়ই নেগেটিভ পার্টটা তোমার হচ্ছে পজিটিভ পার্টের সাথে যুক্ত হবে। এবার যেহেতু KCN তোমার হচ্ছে আয়নিক, তাই হচ্ছে K আর হচ্ছে CN দুটো তোমার হচ্ছে আলাদা, তোমার হচ্ছে কিনা সেপারেটেড ফর্মে হচ্ছে থাকবে, আলাদা থাকবে। যার কারণে এখানে কি হবে, কার্বন সাইডটা দিয়ে তোমার হচ্ছে কি একে হয়তো এর সাথে বন্ডিং করবে। কারণ কি না, কার্বনের তোমার হচ্ছে দেখো ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে সহজেই ইলেকট্রনটা হচ্ছে ডোনেট করতে পারবে। তাই এখানে যে প্রোডাক্টটা হবে না C2H5CN, কিন্তু AgCN এটা হচ্ছে কিনা কোভ্যালেন্ট নেচার, কোভ্যালেন্ট মানে কি সমযোজী, কোভ্যালেন্ট নেচার হওয়ার জন্য এখানে যে সি এর সাথে তোমার হচ্ছে এজির একটা বন্ড থাকবে, যার কারণে কার্বনের যে সাইডটা সেটা হচ্ছে অ্যাটাক করতে পারবে না, যার জন্য নাইট্রোজেনের সাইডটা অনলি ফাঁকা থাকবে। এই নাইট্রোজেন সাইডে দিয়ে কী করবে না, C2H5কে ডোনেট করবে ইলেকট্রন এবং তোমার হচ্ছে প্রোডাক্টটা ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্ট হবে C2H5NC হবে, ঠিক আছে, NC, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে দেখো বেশ, নেক্সট দেখো আমাদের অথবা, ফের দাগের অথবাতে আমাদের কি বলেছে, দেখো অথবাতে কি বলছে, বেনজিন বলয় থেকে কিভাবে না অথবা, ঠিক আছে, এফেরই অথবাটা, যে বেনজিন বলয় থেকে কিভাবে
না সিএল মূলককে অপসারণ করবে। ইজিলি বেনজিন বলয় থেকে তুমি সিএল কে অপসারণ করবে। দেখো তোমরা ডাউ পদ্ধতি পড়েছো, তোমরা সকলে জানো ডাউ প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে কি বেনজিনের মাথায় ক্লোরিন ছিল, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন, ঠিক আছে। এখানে যদি তোমরা হচ্ছে কিনা NaOH ইউজ করো, NaOH কত না 6 থেকে 8%, যদি তুমি হচ্ছে NaOH ইউজ করো এবং সাথে সাথে যদি তোমার হচ্ছে কত না 350 ডিগ্রি টেম্পারেচার হিট এবং তোমার হচ্ছে 300 ATM যদি তোমার হচ্ছে প্রেসার দাও, তাহলে এটা কি তৈরি হয়ে যাচ্ছিল, ফেনল তৈরি হয়ে যাচ্ছিল। মনে করে দেখো কি তৈরি হয়ে যাচ্ছে না, ফেনল তৈরি হয়ে যাচ্ছিল, হ্যাঁ কি না। আচ্ছা প্রথমে আগে তৈরি হচ্ছিল কিনা সোডিয়াম ফেনক্সাইড, তাই না। তারপরে সেখানে লঘু HCl দিয়ে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয় তখন এটা তৈরি হয়ে যাচ্ছিল কিনা ফেনল। তুমি এটাকে একবারেও দেখাতে পারো, তাহলে এটাকে এক দিয়ে দুয়ে তোমার হচ্ছে লঘু HCl দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ডাউ প্রসেসের মাধ্যমে দেখো যে বেনজিন রিংয়ের যে সিএল যেটা ছিল সেটা দেখো উইচ দেখো হয়ে গেছে। তাহলে কি আমরা ডাউ প্রসেসের মাধ্যমে বেনজিন বলয় থেকে তোমার হচ্ছে সিএল মূলককে অপসারণ করতে পারবো, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো আমাকে বলেছে না নেক্সট 2 নম্বর কোশ্চেন যেটা বলছে যে ফুটন্ত টলুইনের মধ্যে অধিক পরিমাণে Cl2 গ্যাস চালনা করলে কি যৌগ উৎপন্ন হয়, তার নাম এবং তোমার হচ্ছে কিনা সংকেত। দেখো ফুটন্ত টলুইন, ঠিক আছে, ফুটন্ত টলুইন, ঠিক আছে, ফুটন্ত টলুইন রিংয়ের মাথায় CH3 হচ্ছে ফুটন্ত টলুইন, এর মধ্যে অধিক পরিমাণে কিনা Cl2 গ্যাস। দেখো যে Cl2 গ্যাস যেটা দিচ্ছি সেটা কি এক্সেস দেওয়া আছে, এক্সেস অতিরিক্ত পরিমাণে দেওয়া আছে, ঠিক আছে, বা এটাকে যেটাকে আমরা বাংলায় বলছি কিনা অতিরিক্ত। দেখো তোমাদের কোশ্চেনে দেখো মেনশন করে দিয়েছে, ঠিক আছে, ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে অধিক পরিমাণে Cl2 গ্যাস চালনা করলে কি যৌগ উৎপন্ন হয়। দেখো অধিক পরিমাণে কথাটা বলেছে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো নর্মাল এই যে দেখো এই যে জিনিসটা, ঠিক আছে, এখানে কি আছে CH3 আছে, এর যে হাইড্রোজেন তোমার হচ্ছে কিনা একটা ক্লোরিন দ্বারা প্রথমে রিপ্লেস হবে, তাহলে কি তৈরি হয়ে যাবে CH2Cl। যেহেতু এখানে ক্লোরিনটা এক্সেস বলা হয়েছে তাই CH2Cl শুধু থেমে থাকবে না, এখানে যতগুলো হাইড্রোজেন আছে Cl দ্বারা তোমার হচ্ছে কিনা রিপ্লেস হবে, তাহলে এটা তৈরি হবে কিনা CHCl2। দেন এটা এখানেই থেমে থাকবে না, এখন একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা তোমার হচ্ছে কিনা প্রতিস্থাপিত হবে আর একটা ক্লোরিন দিয়ে, তাহলে তৈরি হবে CCl3। এটার নাম হচ্ছে কিনা বেনজাইল ক্লোরাইড। তোমরা যদি কেউ বেনজাইল ক্লোরাইডে রেখে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ এখানে এক্সেস কথাটা তোমার হচ্ছে বলা হয়েছে, ঠিক আছে। তারপরটা হচ্ছে কিনা বেনজাল ক্লোরাইড, তাহলে প্রথমটার নাম ছিল বেনজাইল ক্লোরাইড, তারপরে নামটা হচ্ছে কিনা বেনজাইল ক্লোরাইড, আর এইটার নাম হচ্ছে কিনা বেনজো টাইক্লোরাইড, কিনা বেনজো ট্রাই ক্লোরাইড। দেখো তোমাকে সংকেত লিখতে বলেছে, সাথে দেখো নামও লিখতে বলেছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে না বেনজো টাইক্লোরাইড, ঠিক আছে। বেশ, দেখো নেক্সট আমাদের কোশ্চেন, নেক্সট কি বলেছে এবি কে তোমার হচ্ছে কিনা শনাক্ত করো, এবি কে শনাক্তকরণ করতে বলেছে, ঠিক আছে। প্রথমে কি দেওয়া আছে দেখো গ্রিগনাট বিকারক দেওয়া আছে না, গ্রিগনাট বিকারক CH3Mg Br, হ্যাঁ কি না, CH3Mg Br। এখানে দেখো যে Mg, দেখো যখন এই যে গ্রিগনাট বিকারক, মনে রাখবে এটা তো মেটাল, তাহলে মেটাল অলওয়েজ কি পজিটিভ হয়, মেটাল অলওয়েজ কি হচ্ছে পজিটিভ হয়। দেখো অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম কত 2+ হয় না, আর এখানে Br তো মাইনাস আছে, তাহলে ওভারঅল এই Mg Br এর মাথায় থাকবে প্লাস, তাহলে অবশ্যই কার্বনটা হবে মাইনাস। এটা হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। এবার এই গ্রিগনাট রিয়েজেন্টে দেখো যদি একটু ভালো করে লক্ষ্য দেখো শুষ্ক বরফ, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, এবং তারপর জল দেওয়া আছে। দেখো এই C- দিয়ে কি হবে, এই কার্বনে অ্যাটাক করবে, একটা বন্ড তোমার হচ্ছে কিনা খুলে যাবে, তাহলে খুলে গেলে কি হবে CH3, এই CH3টা কি কার্বনের সাথে যুক্ত হবে C, তাহলে ডবল বন্ড O আর হচ্ছে কিনা O-, আর এই Mg Br তো প্লাস, তাহলে এর সাথে এটা লেগে যাবে, আর সাথে এরপর কি জল দেওয়া আছে, তাহলে জল দিলে কি হবে
এই পোর্শনটাতে CH3C ডাবল বন্ড ও, এটা হয়ে যাবে ওইজ হয়ে যাবে। কি তৈরি হলো না, অ্যাসিড তৈরি হলো। এরপর তোমার কি দেওয়া আছে, এটা যেটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের A, ঠিক আছে। এরপর আমাদের আছে সোডা লাইম মানে কি NaOH প্লাস হচ্ছে CaO, এটাকে বলা হয় সোডা লাইম দিলে সবসময় মনে রাখবে CO2 গ্যাস হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে এখানের এই যে পোর্শনটা আছে, এখান থেকে দেখো তুমি CO2 কে বাদ দিয়ে দাও, এই জায়গাটা থেকে তুমি হচ্ছে CO2 কে বাদ দিয়ে দাও। তাহলে বাদ যদি তুমি দিয়ে দাও তাহলে কি তৈরি হবে না, CH3 আর এর সাথে একটা H যুক্ত থাকবে, অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলবো কিনা মিথেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার, তোমরা সকলেই বুঝতে পারছো কিভাবে কি হয়েছে। ওকে, নেক্সট আমাদের জি চলে যেতে হবে, জি এর দাগ। আচ্ছা নেক্সট দেখো যে জি এর দাগে না, জি এর এক কি না, জি এর এক বলে যে ক্রমিক অ্যাসিড দ্বারা ফেনলের জারণ ঘটালে মূলত কোন যৌগ উৎপন্ন হয়। ফেনল মানে তোমার হচ্ছে কিনা এটা ফেনল, তাই না। ফেনলে যদি তুমি হচ্ছে ক্রমিক অ্যাসিড দাও, হ্যাঁ H2Cr2O7 ক্রমিক অ্যাসিড যদি দাও তাহলে এটা কি তৈরি হয়ে যাবে, এটা তৈরি হবে না, প্যারাবেনজোকুইনন তৈরি হবে। এটার নাম কি, প্যারাবেনজোকুইনন। ক্লিয়ার। আচ্ছা নেক্সট বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফেনল এবং বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য দেখো। ফেনল মানে কি, এটা ফেনল, আর তোমার হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, ঠিক আছে, মানে CH2OH, এটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। ঠিক আছে, আচ্ছা বেশ, দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো পার্থক্য কি অলরেডি কোশ্চেনে বলে দিয়েছি, এটা হচ্ছে অ্যালকোহল ক্যাটাগরি, অ্যালকোহল ক্যাটাগরি, এটা হচ্ছে ফেনল ক্যাটাগরি। ঠিক আছে, দুটো হচ্ছে আলাদা ধরনের তোমার হচ্ছে যৌগ। ঠিক আছে, এবার দেখো তুমি FeCl3 টেস্ট নেবে, দুটোতেই হচ্ছে FeCl3, এখানেও FeCl3 যুক্ত করবে আর এখানেও তোমার হচ্ছে কিনা FeCl3 যুক্ত করবে। ঠিক আছে, এখানে যদি তুমি FeCl3 যুক্ত করো, এখানে যে কমপ্লেক্সটা তৈরি, অনেক সময় কি এই কমপ্লেক্সটা তোমাকে লিখতে বলে। ঠিক আছে, ভাববে এইটা হচ্ছে ছমল আছে, তাহলে ছমল যদি দেখো আমি লেখার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে ছমল মানে কি, এখান থেকে তোমার হচ্ছে দেখো এটা মানে কি C6H5 আর এর এইচটাকে বাদ দিয়ে দেবে, তাহলে C6H5 মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি এটা কত, ছটা আছে না, তাহলে ছটা তোমার হচ্ছে মাইনাস হবে, এটা মাথার মধ্যে রাখো ছটা মাইনাস, তাই না, এইচটা বাদ দিলে মাইনাস হবে, তাহলে আগে 6 আছে মানে এখন এটা ছটা আছে। ঠিক আছে, ছটা মাইনাস এটা মাথার মধ্যে রাখো। আর এখানে দেখো এই তিনটে এর মাথায় উঠে গেলে এখান থেকে তুমি পাবে হচ্ছে Fe3+। ঠিক আছে, এবার এই দুটোকে যুক্ত করবে, এখানে ছিল Fe3+ আর এখানে ছিল বলেছি ছটা, মনে রাখতে, তাহলে 6 মাইনাস, তাহলে ওভারঅল কত হবে বলো, ওভারঅল হবে তোমার হচ্ছে 3 মাইনাস, তাহলে এইটা হবে Fe, এটা হবে হোল 6। ঠিক আছে, এটা হবে কত না 3 মাইনাস। ঠিক আছে, এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা তোমার হচ্ছে না তৈরি হবে। ঠিক আছে, এই কমপ্লেক্সটা তোমার হচ্ছে না তৈরি হবে, এবং এই যে কমপ্লেক্সটা তোমার হচ্ছে কি কালারের, এই কমপ্লেক্সটা তোমার হচ্ছে না বেগুনি কালারের হচ্ছে একটা কমপ্লেক্স তোমার হচ্ছে না তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে না, বেগুনি কালারের হচ্ছে একটা কমপ্লেক্স তোমার হচ্ছে না তৈরি হবে। ঠিক আছে, ওকে। আর এখানে কি হয় না, তোমার FeCl3 যদি হচ্ছে অ্যালকোহলের সাথে যদি রিয়াকশন করে, এখানে বেগুনি কালারের কোনো কমপ্লেক্স তোমার হচ্ছে না তৈরি হবে না। তাহলে যখন তোমার হচ্ছে ফেনলে যদি তুমি FeCl3 তুমি বুঝবে না, যখন FeCl3 দিয়ে তোমার হচ্ছে কালারটা যে তখন সেটা বেগুনি যখনই হচ্ছে তখন সেটা ফেনল, আর যদি না হয় তখন সেটা হচ্ছে কিনা কি, তখন সেটা তোমার হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল হয়ে যাবে যদি কালারটা না হয়। ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো জি এর তিরেরটা দেখো, তাহলে প্রথমে এটা কি আছে না CH2OH আর সাথে তোমার আছে তোমার হচ্ছে কিনা OH আছে। ঠিক আছে, এবার এখানে কি দিচ্ছি না CH2N2 আর হচ্ছে কি থাকছে আবার ইথার থাকছে, ইথার, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে কি একটু বেসিক নেচার ডাইজিমিথেন। এবার দেখো
এটাও তোমার হচ্ছে অ্যাসিডিক নেচার, এটাও তোমার হচ্ছে অ্যাসিডিক নেচার, ওইচ আছে যেহেতু। হ্যাঁ, এবার দেখো একটু যেহেতু ওইচ ডাইরেক্ট সরাসরি রিঙের সাথে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে কি ফেনল, ফেনল, আর এটা হচ্ছে কিনা ওইচটা কার্বনের থ্রু যুক্ত হচ্ছে, মানে এটা হচ্ছে অ্যালকোহল। এবং এটা যেহেতু ফেনল, ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষায় বেশি, তাই এখানে যে প্রোটনটা এটা হচ্ছে মোর অ্যাক্টিভ, এটা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, তাহলে মোর যদি অ্যাক্টিভ হয় তাহলে এই ফেনলের ওইচটা দিয়েই হচ্ছে রিয়াকশানটা হবে, এটা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, এবার দেখো এটা যেমন আছে তাহলে থাকছে CH2OH। এবার এই এইচটা কিনা এই CH2 সাথে তোমার হচ্ছে যুক্ত হয়ে যাবে, এটা হবে OCH3। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে এখানে কি আছে না Na আছে কিনা NaH CH3I আর হচ্ছে কিনা ইথার। এখানে কি হবে, এটা প্রথমে দেখো যখন এই NaHটা থাকবে এটা হচ্ছে CH2ONa হয়ে যাবে। ঠিক আছে, যা এটা ONa হয়ে যাবে, এই O মাইনাস হয়ে যাবে, তখন O মাইনাস Na হবে, O মাইনাস দিয়ে যে CH3 অ্যাটাক করবে, আইটা হচ্ছে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা তখন তৈরি হবে এটা CH2OCH3। ঠিক আছে, আর নিচে তোমার যেমন থাকছে OCH3। এটা 1 বছর পরীক্ষা দেখবে আসছিল। ঠিক আছে, ফেনল অ্যালকোহল ফেনল ইথারে তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে সম্ভবত মোস্ট প্রবাবল 2017-তে এই কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকে আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট দেখো এইচ। না, এইচ আমাদের কি বলছে, হ্যাঁ এই যে কোশ্চেনটা দেখো ভালো করে, না প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণে কোন যৌগ উৎপন্ন হয়, এক্ষেত্রে বিজারক দ্রব্য হিসেবে কি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এইচ আচ্ছা, প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। দেখো প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ মিনস কিনা মুলিকান-বার্কার রিয়াকশন। মুলিকান-বার্কার যে রিয়াকশান কি নাইট্রোবেনজিনে হয় এবং যে মিডিয়ামে হয় সেটা হচ্ছে নিউট্রাল মিডিয়াম। মুলিকান-বার্কার যখন তুমি করছিলে দেখবে জিঙ্ক চূর্ণ দিচ্ছিলে, অ্যামোনিয়া ক্লোরাইড দিচ্ছিলে এবং সাথে তুমি কিনা অ্যালকোহল ইউজ করছিলে। ঠিক আছে, অ্যালকোহল ইউজ করছিলে, করলে এটা কি তৈরি হয়ে যাচ্ছিল, ফিনাইল হাইড্রক্সিল্যামিন, এটা তৈরি হয়ে যাচ্ছিল। এটাই তোমার হচ্ছে কিনা নাইট্রোবেনজিনের তোমার হচ্ছে কিনা নিউট্রাল মিডিয়ামে তোমার হচ্ছে কিনা বিজারণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিজারক দ্রব্য কোনগুলো, না এইগুলোই হচ্ছে আমার কিনা বিজারক দ্রব্য। ঠিক আছে, এখানে বিজারক দ্রব্য হচ্ছে আমার এইগুলোই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তো সলভেন্ট না, এখানে জেডেনটা হচ্ছে বিজারক দ্রব্য, এর যে ওড যে ইলেকট্রন, সেই ওড ইলেকট্রন দিয়ে হচ্ছে অ্যাটাক করবে। ঠিক আছে, বেশ, ওকে। নেক্সট হচ্ছে রূপান্তর করো, যে 2 নাম্বার কোশ্চেন, যে না এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট হচ্ছে 2 নাম্বার তোমার হচ্ছে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন। দেখো অ্যানিলিন মানে হচ্ছে এইটা অ্যানিলিন, এই অ্যানিলিন থেকে অর্থাৎ রিংয়ের মাথায় NH2 থেকে সরাসরি কি করতে হবে না, রিংয়ের মাথায় তোমার হচ্ছে কিনা NO2। অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন কি করে করবো না, তুমি যদি এখানে CF3C≡H দাও তাহলেই তোমার হচ্ছে সরাসরি অ্যানিলিনটা নাইট্রোবেনজিন হয়ে যাবে। আর যদি এর রিভার্সটা করতে চাও এদিক থেকে এইদিক, কি 3HCl দিয়ে দিলেই হয়ে যাবে। বেশ, ঠিক আছে। আর নেক্সট দেখো 3 নাম্বার, দেখো এখানে কি বলা হয়েছে যে না এটা দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পেপারে এটা দেখছি এই কোশ্চেনটা আছে। ঠিক আছে, দুটো তার ডাইনাইট্রোবেনজিন আছে, তাই না? আচ্ছা, এখানে তোমার হচ্ছে NH4HS। দেখো NH4HS এটা হচ্ছে কিনা সিলেক্টিভ রিডাকশান। মনে রাখবে যখন এটা দেবে এই দুটো NO2-র মধ্যে যে কোনো একটা NO2-কে তুমি হচ্ছে রিডাকশান করবে, আর NO2 রিডাকশান বা বিজারণ করলে NH2 হয়, যে কোনো একটাকে তুমি হচ্ছে করে দেবে। ঠিক আছে, এখানে করে দাও NO2 আর এটা করে দাও তোমার হচ্ছে কিনা NH2। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। বেশ, নেক্সট তোমার হচ্ছে কি আছে না আইয়ের দাগ আছে। আইয়ের দাগ না, আইয়ের দাগে কিনা পেপটাইড বন্ধন প্রথমে আছে কিনা, দেখো এগুলো হচ্ছে ডেফিনেশন, এগুলো তোমরা হচ্ছে সবাই হচ্ছে জানো। ঠিক আছে, পেপটাইড বন্ড, দেখো আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে থিওরিটা অবশ্যই বই থেকে তোমরা হচ্ছে না করে নেবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো পেপটাইড বন্ধন কি, সাদা জিনিসটা কি
না দেখো, যখন তোমার হচ্ছে 2 বা তার বেশি তোমার হচ্ছে, যখন তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়, তখন অ্যাকচুয়ালি কিনা পেপটাইড বন্ডটা তোমার হচ্ছে কিনা তৈরি হয়। যেমন ধরা যাক একটা তুমি নাও, ধরো আমি গ্লাইসিন আর হচ্ছে অ্যালানিন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। গ্লাইসিনের সংকেত কি না, NH CH NH2 C ডবল H, যেটা কি আমার গ্লাইসিন, গ্লাইসিন, ঠিক আছে। আর এই এইচের জায়গায় আমি যদি CH3 দিয়ে দিই, CH3 CH NH2 C ডবল H, এটাকে এটার নাম হচ্ছে কিনা অ্যালানিন, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এটাকে কিভাবে লিখবো, দেখো HCH NH2 এমনভাবে লিখবে যে অ্যাসিডটাকে আমরা ভেঙে লিখছি C ডবল বন্ড OH, ঠিক আছে। একজনের যদি অ্যাসিড হয়, অন্যজনে তোমার হচ্ছে NH2 পোরশনটা, তাহলে এখানে এর OH হচ্ছে H, দেখো আমি কিভাবে লিখছি, হ্যাঁ, NH এটাকে ভেঙে লিখেছি, দেখো এর সাথে CH যুক্ত হচ্ছে CH এর সাথে CH3, শুধু একটু ঘুরিয়ে লিখেছি C ডবল H, ঠিক আছে। এবার কি করবে, এর OH আর হচ্ছে এর H, অর্থাৎ মাইনাস জল করো, মাইনাস জল করলে কি পাচ্ছ, দেখো H CH NH2 C ডবল বন্ড O NH CH C ডবল H CH3, ঠিক আছে। এখানে দেখো এই যে CONH, এই যে CONH, এই বন্ধনটাকে বলা হয় কিনা পেপটাইড বন্ধন। এবং যেহেতু এটা কি না গ্লাইসিন, এটা কি অ্যালানিন থেকে তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় কিনা অ্যালা পেপটাইড বন্ড। তুমি এটা জেনারেল সংকেত দেখালে হবে, এখানে তোমার তো মেনশন করেনি না, এটা মাথায় রাখো। তাহলে কি ডেফিনেশনটা কি বলবে, দেখো এটাই বলবে না, যখন 2 বা তার বেশি যখন অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যুক্ত হয়, তখন কিনা একটি অ্যামিনো অ্যাসিডের কিনা OH গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের NH2 গ্রুপের এইচের সাথে, ঠিক আছে, এইচের সাথে দেখো যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, এদের মধ্য থেকে কিনা দেখো জলটা যখন হচ্ছে বেরিয়ে গেলে দেখো একটা নতুন একটা বন্ড ফর্মেশন হচ্ছে CONH। এই নতুন যে বন্ড যেটা তৈরি হচ্ছে CONH, এটাকে আমরা বলবো কিনা পেপটাইড বন্ড, ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট দেখো আমাদের যেটা আছে প্রোটিনের ডিন্যাচুরেশন, হ্যাঁ কি না, কি আছে না, প্রোটিনের ডিন্যাচুরেশন, ঠিক আছে। দেখো এটা আমি লিখছি না বলে, দেখো প্রোটিনের ডিন্যাচুরেশন ব্যাপারটাকে দেখো, প্রতিটা প্রোটিনের হচ্ছে একটা নির্দিষ্ট তোমার হচ্ছে কিনা গঠন আকৃতি আছে এবং একটা জৈবিক ক্রিয়া আছে। এই ধরনের যে প্রোটিন, সেগুলোকে আমরা বলি কিনা নেটিভ প্রোটিন। এখন এই যে নেটিভ প্রোটিনগুলো যখন তোমার হচ্ছে উষ্ণতার প্রভাবে আসবে, বা তোমার হচ্ছে কি কোনো পিএইচে চেঞ্জ হবে, বা তোমার হচ্ছে কোনো ইউভি লাইটের প্রেজেন্সে আসবে, তখন কি হয় যে প্রোটিনের তোমার হচ্ছে গ্লোবিউলার বা যে হেলিক্স, তার যে ভাঁজ, সেগুলো হচ্ছে কিনা খুলে যায়, এবং কি হয়, এবং তোমার যেটা না যে বতুলাকার যে প্রোটিন, সেটা হচ্ছে তন্তুময় প্রোটিনে তোমরা হচ্ছে না কনভার্ট হয়ে যায়। এর ফলে যে প্রোটিন তার হচ্ছে জৈবিক ক্রিয়া বা যে গঠন, সেটা পুরোপুরিভাবে হারায়, ঠিক আছে, পুরোপুরিভাবে হারায়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় কিনা প্রোটিনের ডিন্যাচুরেশন, ঠিক আছে। যেমন তোমার যে ডিমকে যদি সেদ্ধ করো, সেখানে এই যে প্রোটিনের তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে প্রোটিনের ডিন্যাচুরেশন ঘটনা। এখানে কি তাপ দেওয়ার ফলে তোমার হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে। নর্মাল সব যে ডিমের ভেতরে কি তরল থাকে, ওটা কিনা সলিড হয়ে যায়। তারপর তোমার হচ্ছে দুধ থেকে দই, সেটাও হচ্ছে একটা টাইপের তোমার হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট তারপরে দেখো 3 নাম্বার যেটা এখানে বলা হয়েছে, যে না 3 নাম্বার কিনা যে কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ওটা মনে রাখবে, ভিটামিন এইচের রাসায়নিক নাম হচ্ছে কিনা বায়োটিন। এবং ভিটামিন এইচের অভাবে কি কি হয়, ভিটামিন এইচের অভাবে তোমার হচ্ছে কিনা চর্মরোগ হয়, চুল উঠে যায়, এ সমস্ত গুণ হয়, ঠিক আছে, লিখে নেবে। বেশ, দেখো তাহলে আমাদের 3-এর দাগের হচ্ছে মিলল। নেক্সট হচ্ছে আমাদের যেটা পড়ে থাকছে, সেটা তো হচ্ছে 5-এর দাগের। হ্যাঁ, একবার আমরা সরাসরি এবার 5-এর দাগে চলে যাবো। অর্গানিকটা দেখো খুবই ইজি পেপারগুলো, ঠিক আছে। দেখো একটু আধটু তো চেঞ্জ থাকবেই, তোমরা এখনই যদি সব পেরে যাও, তাহলে আর পেপারগুলো করে তোমাদের লাভটা কি, ঠিক আছে। হ্যাঁ,
এখন আটকাবে, তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করো, দেখবে যত প্র্যাকটিস করছো তত তোমরা সব পেরে যাবে, ঠিক আছে। 10টা পেপার প্র্যাকটিস করো ভালো করে, 10টা পেপার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি দেবে, বাকিগুলো তুমি হচ্ছে রিপিট পাবে, ঠিক আছে। দেখো 5-এর সি, দেখো প্রথমে একে কি আছে না CH3 CO CH3, ঠিক আছে। এখানে প্রথমে কি দেওয়া আছে না C6H5 C triple-OH CF3 C triple-OH বা C6H5 C অর্থাৎ পার অ্যাসিড যদি দেওয়া হয় কিনা কিটোনে কি হয় না বায়ার ভিলিগার রিয়াকশন। তুমি যে কোনো একদিকে, যেহেতু এটা দুটোই সিমেট্রি তাই এর মাঝখানে শুধু ওটাকে ঢুকিয়ে দাও, ও CH3 বায়ার ভিলিগার রিয়াকশন, ঠিক আছে। এস্টার তৈরি হয়ে গেল। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে 2 নম্বর বেনজিন, ঠিক আছে। এখানে আছে কিনা CHO, নেক্সট তোমার হচ্ছে কিনা CH3 CHO ডাইলুটেড NaOH হিট, কি তৈরি হবে দেখো এই রিয়াকশনটা একটা অ্যাকচুয়ালি এটা কি না অ্যালডোল কনডেনসেশন, মিক্স অ্যালডোল কনডেনসেশন, কিন্তু এটা একটা স্পেশাল নাম ছিল দেখবে ক্লাইজেন-স্মিথ রিয়াকশন। কি হতো ক্লাইজেন-স্মিথ রিয়াকশানে যদি এই দুটোর মধ্যে রিয়াকশন করানো হতো দেখবে অ্যাকচুয়ালি জল বেরিয়ে যেত। এটাকে যদি একটু ভালোভাবে লেখো তাহলে এটা কী হবে দেখো CH ডবল বন্ড O প্লাস তোমার হচ্ছে ভেঙে H2 আমি বার করে লিখেছি দেখো H, হ্যাঁ H, এখান থেকে তোমার হচ্ছে CH ডবল বন্ড O, ঠিক আছে। ডবল বন্ড O, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা তোমার বার করে দাও, তো জলটা বেরিয়ে যাবে। তাহলে জলটা বেরিয়ে গেলে কি হবে দেখো, এটা ট্রিক একটু মাথার মধ্যে রাখবে, দেখো CH ডাবল বন্ড আচ্ছা এখানে একটা কার্বন ছিল, হ্যাঁ ঠিক আছে, দেখো ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, দেখো এটাকে ভেঙে লিখেছি CH ডাবল বন্ড, আর এইটাকে দেখো H2 কে আলাদা করে লিখেছি, তাহলে কি CH পরে থাকবে CH লিখেছি, সিঙ্গেল বন্ড দেখো CH ওটাকে লিখেছি CH ডবল বন্ড। এটা অ্যাকচুয়ালি কিছু কাজে লাগছে না, এখান থেকে জল বার করে দেখাও, এর H2 আর এর ও যদি বার করে দেখো CH ডাবল বন্ড কি এই CH সিঙ্গেল বন্ড CH, দেখো এটা ছিল এখানে, আমি লিখেছি এখানে, কোনো ভুল নেই কারণ এখানে তো মনো সাবস্টিটিউয়েন্ট না, তুমি এখানে লেখা হচ্ছে এখানে লেখা তো একই। এটার নাম কি সিনাম অ্যালডিহাইড, এটার নাম কি না সিনাম অ্যালডিহাইড, ঠিক আছে। ওকে নেক্সট দেখো 3 নাম্বার, দেখো বেনজিন C ডাবল বন্ড O CH3, এখানে আবার দেখো বায়ার ভিলিগার রিয়াকশন দিয়ে দিয়েছে CF3C triple-OH, কি রিয়াকশন না বায়ার ভিলিগার রিয়াকশন, কিছুই না। দেখো এবার দেখো দুটোর মধ্যে কি এই দিকের সাইজটা হচ্ছে বড়, মলিকুলার ওয়েট বেশি, তাই এই দিকে লাগবে হচ্ছে ওটা, অর্থাৎ এটা যেমন থাকবে ডান দিকে থাকবে CH3, তাই এখানটা হবে O, এই O এর সাথে এবার তোমার হচ্ছে বেনজিনটা যুক্ত থাকবে। ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা নেক্সট দেখো 4 নাম্বার CHO সিঙ্গেল বন্ড CH, এটা কি রিয়াকশন, এখানে তো 50% NaOH, 50% NaOH মানে কি ক্যাননিজারো রিয়াকশন। একটা তোমার হয়ে যাবে কিনা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট COONA, আর একটা তোমার হয়ে যাবে অ্যালকোহল CH2OH, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 5এরটা কি আছে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড হচ্ছে CH3, আচ্ছা তারপর এখানে কি আছে না CF3 C triple-OH আর হচ্ছে জারন। দেখো অ্যালকাইন, এটা কি অ্যালকাইনে কিন্তু এরকম পার অ্যাসিড যদি দিয়ে অক্সিডেশন করানো হয় এরকম রিয়াকশন হয় না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভুল আছে, তোমরা কোশ্চেন একটু ঠিক করে নিও। এখানে দেবে একটা এইচ, এখানে দেবে একটা এইচ, একটা বন্ড হচ্ছে কম লিখবে, অর্থাৎ এটা কি করবে না অ্যালকিন করবে, অ্যালকিনে যদি ঠিক আছে। এবার যদি এখানে রিয়াকশনটা হবে অ্যালকিনে যদি CF3C triple-OH দাও, এখানে কি হয়ে যাবে না ইপক্সিডেশন হয়ে যাবে, কি হয়ে যাবে ইপক্সিডেশন, মাথার মধ্যে রাখবে, অর্থাৎ CH3 যেমন আছে এটা লিখলে শুধু একটা ডবল বন্ডকে খুলে এর মাথাটা এরকম ও লাগিয়ে দেবে, এটাকে বলা হয় কি না
ইপক্সিডেশন, এটার হচ্ছে নাম আছে, এটার নাম কি 1 2 3 4, ঠিক আছে 2 3 4, এটা কি ইপক্সি। ইপক্সি কোথায় আছে না 2 3 তে আছে। এর পজিশন মেনশন করতে হয় না 2 আর হচ্ছে 3 না, দুটো দিয়ে আছে। নর্মাল গ্রুপ হলে কি একটাতে থাকে, এখানে এটা দুটোতেই থাকবে 2 3। ইপক্সি 4টে কার্বন মানে কি বিউট, আর সিঙ্গেল বন্ডের জন্য এন, ঠিক আছে। যদি কারো ইপক্সি যৌগের নমেনক্লেচারে প্রবলেম হয় তাহলে হচ্ছে দেখবে আমার এই জৈব রসায়নে দেখবে ভিডিও বানানো আছে, প্লেলিস্টে যাবে, সেখানে ইপক্সি যৌগের নমেনক্লেচার দেখে নেবে, ঠিক আছে। বেশ, না হচ্ছে ইপক্সি বিউটেন। আচ্ছা নেক্সট দেখো 6 নম্বর কি দেওয়া আছে, নেক্সট দেখো 6 নম্বর আছে CH3 CHCOOH, আর এখানে আছে কিনা বিআর, আর এখানে কি আছে ইথানলীয় ইথানলিক কি আছে KOH দ্রবণ আছে, হিট আছে, এটা OH মাইনাস, এটা আছে প্লাস। এবার দেখো এটা কি CH2, এটা হচ্ছে H, ঠিক আছে। আর তুমি এটা অপর দিকেও দেখাতে পারো, নো প্রবলেম। এই OH মাইনাস দিয়ে হাইড্রোজেনটাকে ধরবে, এটা বেশ তো না, হাইড্রোজেনকে খেয়ে নেবে, তাহলে এই হাইড্রোজেনটা ব্রেক হবে আর এটা হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এলিমিনেশন রিয়াকশন হবে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে। ওকে নেক্সট দেখো VII কি আছে CH3 CH2ON, অর্থাৎ সোডিয়াম ইথক্সাইড, তাই না। এখানে 1 নাম্বার কি দেওয়া হচ্ছে CO চাপ আর হচ্ছে হিট। দেখো CO চাপ আর যখন হিট দেওয়া হবে, এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম সল্ট হয়ে যাবে, মানে CH3 CH2C ডাবল বন্ড ON, এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। CO চাপ দিলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এবার এখানে নেক্সট যেটা 2 নম্বর যেটা বলেছে, তুমি HCl দাও, যখনই HCl দেবে এটা হচ্ছে H হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2C ডাবল বন্ড OOH, অর্থাৎ কি হয়ে যাবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। ওকে প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে CH3 CH2 NH2, এখানে যদি তোমার হচ্ছে NaNO2 আর যদি HCl দেওয়া হয় ডাইলুটেড HCl, দেখো NaNO2 ডাইলুটেড HCl মিনস কি না নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ এটা। এবার এটা দেখো NH2-তে তোমরা সব ম্যাক্সিমাম জন করে দেবে N2+Cl-, কিন্তু এটা ভুল হবে, এটা যদি বেনজিন রিংয়ের মাথায় থাকে তবে হবে N2+Cl-, কিন্তু এটা অ্যালিফেটিকের সাথে আছে তাই এটা হয়ে যাবে OH হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2OH হবে, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে কি আছে, এটা আছে ফেনল আছে, ফেনলে তোমার কি দেওয়া আছে না CrO3 যদি দেওয়া হয়, এটা কি জারণ ঘটছে না, সরি এটা ফেনল নয়, কারণ বলা ভুল হলো অ্যালকোহল, অবশ্যই এটা কত ডিগ্রি 2 ডিগ্রি, দেখো এই কার্বনটা দুটো কার্বন সাথে যুক্ত 2 ডিগ্রি, তাহলে এখানে কি তৈরি হবে কিটোন তৈরি হয়ে যাবে, ঠিক আছে, কিটোন তৈরি হয়ে যাবে। আর নেক্সট তোমার এইটাতে আছে দেখো C ডবল বন্ড OH, এখানে দেখো কি আছে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় HCl যদি দেওয়া হয়, এটা কি অ্যাকচুয়ালি ক্লিমেনশন রিডাকশন। ক্লিমেনশন রিডাকশন হলে কি হয় দেখো, এটা মনে রাখা একদম ইজি, ক্লিমেনশন। এই যে এখানে C, এখানে কি ছিল অলরেডি H ছিল, এই যে দুটো হাতেতে দুটো H লাগিয়ে দেবে, মানে কি তৈরি হলো CH3 এক কথা, তাই না, CH3, অর্থাৎ টলুইন বলতে পারবে না, পাইবন থাকলে টলুইন বলতে পারতে, তিনটে, ঠিক আছে, রিংয়ের মাথায় CH3। ওকে তাহলে ক্লিয়ার, দেখো আমার এই পোর্শনটা কমপ্লিট হয়েছে। নেক্সট হচ্ছে আমার অথবা পোর্শনটা পড়ে আছে, দেখো অথবা 5-এর অথবা। এবার দেখো অথবাতে কি বলেছে যে ফর্মিক অ্যাসিডের কিনা বিজারণ ধর্ম, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম অর্থাৎ HCOOH ফর্মিক অ্যাসিড। এখানে তুমি যদি টলেন্স রিয়েজেন্ট দাও, টলেন্স AgNH3(2), ঠিক আছে, প্লাস OH হচ্ছে মাইনাস, তাই না, এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। টলেন্স এটা যদি দাও, এখানে কি হবে, এখানে সিলভারের তোমার হচ্ছে কিনা মিরর পড়বে, সিলভারের প্রেসিপিটেট পড়বে। এখানে যদি সিলভারের তুমি অক্সিজেন স্টেট দেখো কত 0, আর এখানে সিলভারটা দেখো এটা নিউট্রাল,
তাহলে এটা হয়ে যাবে সিলভারটা হচ্ছে এখানে +1। দেখো ফর্মিক অ্যাসিড তাহলে অ্যাকচুয়ালি কি যে টলেন্স যে রিয়েজেন্ট আছে সেটাকে কি করছে, দেখো বিজারণ করছে না, +1 থেকে 0, অর্থাৎ এখানে ইলেকট্রন লেগেছে, এ হচ্ছে ইলেকট্রন দিয়েছে, তাহলে এটাই তোমার হচ্ছে কি ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম। ঠিক আছে, এখানে দেখো ব্যাকেট লিখে যে সমীকরণ দিলেও হবে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো রূপান্তর করো, এটা তাহলে প্রথমে 1 নাম্বার গেল। নেক্সট হচ্ছে 2 নাম্বার রূপান্তর কিনা ফর্মিক অ্যাসিড থেকে তোমার হচ্ছে কিনা অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর। ফর্মিক অ্যাসিড থেকে কিনা অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর, দেখো একদম ইজি। প্রথমে দেখো এই যে ফর্মিক অ্যাসিড যেটা আছে, হ্যাঁ ফর্মিক অ্যাসিডে তুমি প্রথমে দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, মানে কি বিজারণ করো, বিজারণ। অ্যাসিডের বিজারণ করলে কি হয়ে যাবে, অ্যালকোহল তৈরি হয়ে যাবে, অ্যালকোহল স্ট্রং যেহেতু রিডিউসিং হয়ে যায় একদম অ্যালকোহলে চলে আসবে, এখান থেকে প্রথমে অ্যালডিহাইড দেন হচ্ছে অ্যালকোহলে চলে যাবে। ঠিক আছে, নেক্সট তোমার এটা কি হবে, দেখো এখানে তুমি হচ্ছে তুমি দিতে পারো লাল ফসফরাস আই দিতে পারো, লাল ফসফরাস প্লাস হচ্ছে আই দিতে পারো, আয়োডিন দিতে পারো, দিলে কি হয়ে যাবে CH3 আই এতে কনভার্ট হবে। দেন এখানে তুমি এখানে কি দিতে পারো, KCN দিতে পারো, KCN দিলে কি হয়ে যাবে CH3 CN হয়ে যাবে। দেন এটাকে যদি তুমি আর্দ্র বিশ্লেষিত করে দাও, হাইড্রোলিসিস করে দাও H3O+, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে CH3 CN এর আর্দ্র বিশ্লেষণ করলে COOH হয়। দেখো কিসে কনভার্ট হয়ে গেল, কিসে কনভার্ট হয়ে গেল আমার, হ্যাঁ দেখো অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট আমার কি দিয়েছে, ইথাইল অ্যামিন থেকে মিথানেল, ইথাইল অ্যামিন থেকে কিনা মিথানেল, ইথাইল অ্যামিন মিনস কিনা CH3 CH2 NH, হচ্ছে কি ইথাইল অ্যামিন। ঠিক আছে, ইথাইল অ্যামিন থেকে মিথানেল অর্থাৎ CHO, এটাকে বলা হয় কি ফর্মালডিহাইড। ঠিক আছে, ফর্মালডিহাইড। ঠিক আছে, দেখো কনভার্সন প্রথমে কি করবে, দেখো এখানে তুমি প্রথমে আগে দাও NaNO2 আর স্ল্যাশ হচ্ছে HCl, তাহলে কি হয়ে যাবে CH3 CH2OH কনভার্ট হবে, হ্যাঁ কি না। দেন তুমি এখানে দাও দেন তুমি হচ্ছে এখানে দিতে পারো, দেখো ড্রাইকোমেটই দাও K2Cr2O7, তাই যদি তুমি এখানে যদি ড্রাইকোমেট দাও তাহলে কি হয়ে যাবে, এই অ্যালকোহলটা কি সে অ্যাসিডে, এটা হচ্ছে কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা অ্যালকোহলটা প্রথমে হয়ে যাবে এটা কি CHO গ্রুপ, দেন এই CHO গ্রুপটা হয়ে যাবে COOH গ্রুপ, অর্থাৎ হবে অ্যাসিটিক অ্যাসিড CH3 C+OH। হ্যাঁ, এবার দেখো এটা একটা তুমি শর্টকাট করতে পারো, তুমি এখানে কি করবে, প্রথমে এখানে তুমি দিতে পারো PCl5 দিতে পারো, PCl5 দাও, তোমার 1 নাম্বার দিয়ে দাও PCl5, 2 নাম্বার দিয়ে দাও তোমার হচ্ছে অ্যামোনিয়া দিয়ে দাও। দেখো যে PCl5 দিলে কি হয়ে যাবে, এটা Cl হয়ে যাবে, COCl হয়ে যাবে, আর NH3 দিয়ে দিলে এটা কি CONH2 হয়ে যাবে একবারে। ঠিক আছে, CH3 CONH2 হয়ে যাবে, হ্যাঁ কি না। দেখো এবার দেখো এখান থেকে COটাকে আমি বার করবো, তাহলে কি করবো, যদি বার করি তাহলে Br2 প্লাস হচ্ছে KOH, তাহলে কি হফম্যান রিয়াকশন হয়ে গেল CH3 NH2, হ্যাঁ কি না, হফম্যান রিয়াকশন হয়ে গেল। বেশ, নেক্সট দেখো এবার এখানে আমি কি করব, এখানে আমি আবার দেবো NaNO2, দেখো এই আগের রিয়েজেন্টটা HCl, তাহলে এটা কি হয়ে গেল আমার CH3OH। এবার এই CH3OH থেকে তোমার অবশ্যই এটা করা যাবে। ঠিক আছে, এটাকে তুমি যদি জারণ করে দাও, জারণ করো স্ট্রং, মানে স্ট্রং নয় মাইল্ড দেবে, এমন মাইল্ড হবে, তাহলে এটা তৈরি হয়ে যাবে HCHO। ঠিক আছে, HCHO, ক্লিয়ার। দেখো বুঝতে পেরেছো, ফর্মালডিহাইডে কনভার্ট হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো বলেছে না এ যৌগের নাম ও সংকেত লেখো। ঠিক আছে, এ যৌগের নাম এবং সংকেত লেখো। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার হচ্ছে অ্যাসিটন দেওয়া আছে, অ্যাসিটন মানে CH3CO এখানে বলা হয়েছে না গাঢ় H2SO4, গাঢ় H2SO4 দিলে কি তৈরি হয়ে যাবে, এটা তৈরি হবে মেসিটিলিন হয়ে যাবে, মেসিটিলিন তৈরি হয়ে যাবে, হ্যাঁ মেসিটিলিন তৈরি হয়ে যাবে।
আর নেক্সট দেখো এটা 3 তো ছিল, আর নেক্সট হচ্ছে দেখো 4, তো এটা শুষ্ক অ্যামোনিয়ার সাথে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের সাথে যদি অ্যামোনিয়ার যদি রিয়াকশন করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, CH2 হল 6 N4, এটার নাম হচ্ছে কিনা ইউরোট্রপিন। ইউরোট্রপিন এবং বলেছে এর গঠন সংখ্যা রাখতে পারে। দেখো ইউরোট্রপিনের গঠন সংখ্যা দেখাটা দেখো আমি শিখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। প্রথমে আগে এইরকম করবে, হ্যাঁ এরকম চেয়ার ফর্ম আঁকতে পারবে না, দেখো এটা চেয়ার জানো, নর্মাল তোমরা অর্গানিক করে তো চেয়ার ফর্ম করো না। এবার দেখো এই যেগুলো আপের কার্বন, এটা একটা আপের কার্বন, এটা একটা আপের কার্বন, এটা একটা আপের কার্বন। আপের কার্বনে দেখো এন দাও, এখানে একটা এন, এখানে একটা এন, এখানে একটা এন, 3টে, আর ওপরে একটা এন দাও, 4টে। এবার দেখো এরকম করে যুক্ত হবে একটা কার্বনের থ্রু, ঠিক আছে। এবার দেখো এখানে একটা, এই কোণে মানে CH2, এটা মানে কি CH2, এটা মানে CH2, এটা মানে CH2, এটা মানে CH2, এটা মানে CH2। দেখো CH2 হোল 6 1 2 3 4 5 6, তাহলে CH2 হোল 6 আর N4 একটা দুটো তিনটে চারটে। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে ইউরোট্রপিনের। তোমাদের ছায়ার বইতে যেটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার, ঠিকঠাক স্ট্রাকচার নয়, ঠিক আছে। বেশ, দেখো তাহলে আজকে আমাদের এই এবিটির SC04, হ্যাঁ এর তোমার যে সেটটা হচ্ছে আমরা কমপ্লিট করে দিলাম গোটা অর্গ্যানিকের। তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা এর পরবর্তী যে সেট আছে এবিটি এর, সেটা হচ্ছে আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, ভালোভাবে পড়াশোনা করো।